টিএফএ আয়োজিত দ্বিতীয় ডিভিশন ঘরোয়া লীগ ফুটবল শুরু। ফুটবলে লাথি মেরে দ্বিতীয় ডিভিশন লীগের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের জনজাতি ছেলে মেয়েদের খেলাধুলায় উৎসাহ ও প্রতিভার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তথা টিএফএ আয়োজিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে কৃত্রিম ঘাসের মাঠে নৈশালোকে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ঐকতান যুব সংস্থা ও স্কাইলার ক্লাব। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়া ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে উভয় দলের ফুটবলারদের সাথে পরিচিতির পর ফুটবলে লাথি মেরে দ্বিতীয় ডিভিশন ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে ব্যস্ততার কারণে এই দিন আর মুখ্যমন্ত্রীর খেলা দেখা হলো না। মাঠ ছাড়ার আগে রাজ্যে আরও একাধিক এস্ট্রোটার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হবে বলে জানিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এখানে এখন দিন রাতের খেলা হয়, অনেক সুবিধা হয়ে গেছে। এখন আমাদের মাঠের খুব সমস্যা ছিল, এখন ইচ্ছা করলে অনেকে দিনেও খেলা করানো যাবে, আবার রাত্রির দিকেও খেলা করানো যাবে। এতে করে নাম্বার অফ গেমস প্রচুর হবে। এবং আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরা সরকার আমাদের যে স্পোর্টস ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আমরা চেষ্টা করছি যাতে সমস্ত জায়গায়, বিশেষ করে ফুটবলের যে ধরনের আমরা সিনথেটিক টাফ ফুটবল গ্রাউন্ড আমরা করছি সারা ত্রিপুরাতে, এখন প্রায় 7টা থেকে 8টার মতো হয়ে গেছেন। আরও অনেক জায়গার মধ্যে আরও এই ধরনের সিনথেটিক ফুটবল টাফ গ্রাউন্ড হবে। এতে করে অনেক সুবিধা হয়, খেলাধুলার সুবিধা হয় এবং ইন্টারন্যাশনালি এখন বা ন্যাশনালি বহু জায়গায় খেলতে গেলে আগে তো এগুলো ছিল না, এখন ফ্লাড লাইট হয়ে গেছে, রাত্রিবেলা ওই কীভাবে খেলতে হয় এগুলোও কিন্তু এখন যারা প্লেয়ার আছে ওরা কিন্তু করতে পারছে, বুঝতে পারছে, প্র্যাকটিসও করতে পারছে। এর জন্য একবার আমরা সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে এখন খেলা হচ্ছে। আমাদের ত্রিপুরার বিশেষ করে যারা জনজাতি সম্প্রদায়ের যারা আছে ছেলে মেয়েরা, পাশাপাশি ফুটবল সহ যে কোনো খেলাধুলার ক্ষেত্রে জনজাতি ছেলে মেয়েদের অগ্রণী ভূমিকা এবং পারফরম্যান্সের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যকে ড্রাগস মুক্তির ব্যাপারে খেলাধুলার প্রাসঙ্গিকতা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অবস্থায় আমরা ত্রিপুরা ড্রাগ মুক্ত ত্রিপুরা আমরা চাইছি। তো যদি খেলাধুলাতে ছেলে মেয়েরা বেশি থাকে তাহলে ওই দিকে ঝুঁকবে না, কারণ এতে এন্টারটেনমেন্টও হয়, আবার এর থেকে নিজেকেও ডেভেলপমেন্ট করা যায়। এবং আজকের যে 2 খেলা এখানে স্টার্ট হচ্ছে দুটো ক্লাবে, আমি আশা করি যে ওদের বেস্ট উইশেস আমি জানাতে চাই, ভালোভাবে খেলবে এবং ভালো খেলা হলে সবাই যারা দর্শকরা আছে, আগে কিন্তু মাঝখানে দর্শক আসতোই না, কিন্তু এই ধরনের আমরা এখন পরিবেশ ত্রিপুরাতে এত সুন্দর হয়েছে যে দর্শকের পরিমাণও কিন্তু সে আগের মতো আমাদের সেই 60-70 দশকের যে মাঠে যেভাবে দর্শকরা আসতো সেটা কিন্তু আবার সেখানে পুনরুজ্জীবিত হয়। উদ্বোধনী খেলায় স্কাইলার ক্লাবকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করেছে ঐকতান যুব সংস্থা। প্রথমার্ধে খেলা 1-1 গোলে অমীমাংসিত ছিল। দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান 2-1 করে নেয় বিজয়ী ঐকতান যুব সংস্থা। বাকি সময়ে তা আর পরিশোধ করতে পারেনি স্কাইলার ক্লাব। সোমবারের খেলায় মৌচা ক্লাব ও ত্রিপুরা স্পোর্টস স্কুল প্রতিদ্বন্দ্বিতা করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।